হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা মেনসুরেশনের যে সিরিজটা শুরু করেছিলাম তার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আমরা আজকের করব হচ্ছে দেখো পিরামিডের পার্ট 2। অলরেডি আমরা গত ক্লাসে পিরামিড পার্ট 1টা কমপ্লিট করেছি। ওখানে যে সমস্ত পিরামিডের হচ্ছে বেস ট্রায়াঙ্গুলার হয় তাদের হচ্ছে কিভাবে আমরা ল্যাটারাল সারফেস এরিয়া বের করতে পারবো এবং হচ্ছে টোটাল সারফেস এরিয়া বের করতে পারবো এবং ভলিউম কিভাবে বের করতে পারবো আমরা ওই ক্লাসে দেখেছিলাম। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা দেখব কি, আজকের ক্লাসে আমরা দেখব যাদের বেস হচ্ছে স্কোয়ার হয়, একটা যার বেস হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল হয়, একটা হচ্ছে আয়তক্ষেত্র হয়, তাদের হচ্ছে কিভাবে আমরা টোটাল সারফেস এরিয়া বের করতে পারি, ল্যাটারাল সারফেস এরিয়া বের করতে পারি, আমরা সেটা আজকে দেখব। ঠিক আছে স্যার, চলো শুরু করি। শুরু করার আগে বলতে চাই, তুমি যদি ক্লাসে নতুন হও আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। এখানটাতে এই ক্লাসের যে এই হ্যান্ড রিটেন নোটটা, যেগুলো আমি এই বোর্ড ওয়ার্ক করব, এই হ্যান্ড রিটেন নোটটা যদি তুমি পেতে চাও তাহলে আমার টেলিগ্রামে জয়েন করো। ওখানে হচ্ছে আমি ওটা শেয়ার করে থাকি। ঠিক আছে স্যার, আমাদের অ্যাপটা ডাউনলোড করো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, প্লে স্টোর থেকে তুমি সার্চ করেও ডাউনলোড করতে পারো, ম্যাথস উইথ মিনময় স্যার বলে। ওখানে তুমি পাবে, দেখো বিভিন্ন পেড কোর্স পেয়ে যাবে, ফ্রি কোর্স পেয়ে যাবে। এইখানে একটা সিরিজ আছে স্পিড বুস্টার বলে, যেখানে তোমার ক্যালকুলেশনকে এনহ্যান্স করতে সাহায্য করবে। যাদের সিম্পল যোগ বিয়োগ, গুণ ভাগ, ভগ্নাংশের যোগ ভগ্নাংশের বিয়োগ, এইগুলো যাদের প্রবলেম হয় তাদের জন্য হচ্ছে এইখানে একটা স্পিড বুস্টার বলে সিরিজ আছে, তুমি ওই সিরিজটাকে ইউটিলাইজ করতে পারো। ঠিক আছে স্যার, চলো এবার শুরু করি। দেখো আমরা গতদিন, আচ্ছা আর একটা জিনিস, আমাদের প্লে স্টোরে তুমি যদি চলে যাও, প্লে স্টোরে হচ্ছে অ্যারিথমেটিকের অলমোস্ট 15টা মতো চ্যাপ্টার আমার কমপ্লিট করানো আছে, একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করে। ওখানে হচ্ছে টাইপ ওয়াইজ কোশ্চেন, পিওয়াইকিউ সমস্ত আলোচনা করা আছে। এই হচ্ছে লিস্ট, তুমি এই সমস্ত চ্যাপ্টারগুলো তুমি প্রত্যেকটা প্লে স্টোর থেকে পেয়ে যাবে, অথবা তুমি অ্যাপে এই ফ্রি কোর্সেই তুমি পেয়ে যাবে। ঠিক আছে ভাই, ওকে চলো শুরু করি। দেখো আমরা গতদিন ক্লাসে দেখেছিলাম যে পিরামিডের, এই হচ্ছে একটা পিরামিড, এর হচ্ছে বেস একটা ট্রায়াঙ্গুলার ফর্মে আছে। এই ট্রায়াঙ্গুলার ফর্মে যখন আমাদের একটা বেস থাকে এইভাবে, এবং আমরা যদি এইখান থেকে শীর্ষবিন্দু বলছি এটাকে, যদি আমরা এটাকে কানেক্ট করি তাহলে আমরা এখানে কি পাবো, আমরা এখানে পাবো, তাড়াতাড়ি করে ছবিটা এঁকে নিই। এটা যদি আমরা একটা মধ্যমা টানি, এই শীর্ষবিন্দু থেকে এইখানে যদি আমরা একটা হাইট অঙ্কন করি, এইটাকে আমরা বলছি স্যার কি, হাইট। ওকে, এবং এই পয়েন্টটাকে যদি আমরা কানেক্ট করি, এটাকে আমরা বলি কি, এটাকে বলা হয় স্ল্যান্ট হাইট, এটাকে বলা হয় স্ল্যান্ট হাইট। আর এইটাকে কি বলি আমরা, এটাকে বলি হচ্ছে ল্যাটারাল এজ ট্রায়াঙ্গুলার পিরামিড। ল্যাটারাল এজ মানে কোনটা হলো স্যার, এইটা হচ্ছে এই যে শীর্ষবিন্দুগুলোকে যোগ করা হচ্ছে, এইটাকে বলা হয় আমাদের ল্যাটারাল এজ। ঠিক আছে, আর এই বাহুর এই কোনো একটা মিড পয়েন্টে যে হাইটটা আমরা টানছি তাকে আমরা বলছি কি, দেখো সেটাকে আমরা বলছি স্ল্যান্ট হাইট, সেটাকে আমরা বলছি স্ল্যান্ট হাইট। ঠিক আছে, এবারে এই ট্রায়াঙ্গুলার বেসওয়ালা যে আমরা পিরামিডটা পেয়েছিলাম, তার আমরা ল্যাটারাল সারফেস এরিয়া কি পেয়েছিলাম স্যার, মনে করে দেখো। আমরা এখানটাতে ল্যাটারাল সারফেস এরিয়া পেয়েছিলাম এরকম, আমাদের ল্যাটারাল সারফেস এরিয়া কি পেয়েছিলাম, ল্যাটারাল সারফেস এরিয়া আমরা পেয়েছিলাম হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া মানে শুধুমাত্র তির্যক ক্ষেত্রফল। তির্যক ক্ষেত্রফল কার হবে স্যার, ভালো করে খেয়াল করো, তুমি যদি এখানে দেখো যে আমাদের এখানে এই যে তির্যক মানে আমাদের হচ্ছে যে ল্যাটারাল ফেস আছে, কোন ফেসটার কথা বলা হচ্ছে স্যার, এই যে ফেসটা আছে, এই ফেসটা, এইটা, এটার একটা ক্ষেত্রফল পাওয়া যাবে স্যার, তাই না? এটার একটা ক্ষেত্রফল পাওয়া যাবে, সেটাই জানতে চাওয়া হয়েছে। এইটা হচ্ছে আমাদের একটা ফেস, এই দিকের। ওদিকের একটা ফেস আছে, ওদিকের ফেসটা যদি আমি জয়েন করি এইভাবে, এদিকের ফেসটা হচ্ছে কি, এদিকের ফেসটা হচ্ছে এরকম, এদিকের ফেসটা কোনটা, এইটা। এটা যদি এদিকের ফেস হয়, ভালো করে খেয়াল করো, এইটা, এই দিকের ফেসটাকে আমরা কি করলাম, জয়েন করলাম এই দিকের ফেসটাকে, এইটা, এইটা হচ্ছে আমাদের এই দিকের ফেস। তাহলে এই ফেসের একটা ক্ষেত্রফল থাকবে। ঠিক আছে স্যার, আর একটা থাকবে কি, উল্টো দিকে যে একটা সারফেস আছে তার একটা ক্ষেত্রফল থাকবে। তাহলে এই তিনটে ক্ষেত্রফলকে যদি আমরা একসঙ্গে হিসেব করি, সেটাকে বলি আমরা কি, ল্যাটারাল সারফেস এরিয়া। তার সূত্রটা কি হয় স্যার, তার সূত্রটা হয়, ভালো করে খেয়াল করো, হাফ, এখানে কি ছিল স্যার, পেরিমিটার অফ দ্য বেস, এখানে পেরিমিটার 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 অফ কি ছিল স্যার, বেস, পেরিমিটার অফ ছিল হচ্ছে বেস, ইনটু এখানে কি ছিল, এই যে স্ল্যান্ট হাইট, এই যে স্ল্যান্ট হাইট, এটাকে যদি আমি এল বললে ডিনোট করি, এটাকে বলা হয় স্ল্যান্ট হাইট। এটা হচ্ছে কি ছিল আমাদের
হাফ পেরিমিটার অফ দ্য বেস ইন্টু স্ল্যান্ট হাইট। এটা যদি আমাদের স্যার এ হয়, এটা যদি এ হয় এবং ওদিকের যে ভূমির লেন্থটা এ হয়, তাহলে আমরা বলবো এর ক্ষেত্রফল কত হবে স্যার, বা তির্যক পৃষ্ঠের ক্ষেত্রফল হবে হাফ, এটা হচ্ছে স্যার কত 3a ইন্টু হচ্ছে স্যার এল। ঠিক আছে, এবারে এখান থেকে আমরা কি দেখেছিলাম, টোটাল সারফেস এরিয়া। স্যার টোটাল সারফেস এরিয়া কি ছিল, টোটাল সারফেস এরিয়া স্যার আমাদের ছিল ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস এরিয়া অফ দ্য কি, এরিয়া অফ দ্য বেস। ঠিক আছে, যেহেতু আমি বলছি এটা একটা সমবাহু ত্রিভুজ, তো সেক্ষেত্রে আমরা বলবো কি আমাদের টোটাল সারফেস এরিয়া কত হবে, এটা তো আমাদের হবেই হবে, কারণ এটা হচ্ছে আমাদের বাহ্যিক বাইরের পৃষ্ঠের তির্যক পৃষ্ঠের ক্ষেত্রফল, সেটা হচ্ছে কত হলো 3/2 AL প্লাস এটা কত হবে স্যার √3/4 ইন্টু হচ্ছে এ স্কোয়ার, √3/4 ইন্টু এ স্কোয়ার। এই গেল হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গুলার বেস বিশিষ্ট একটা পিরামিডের হচ্ছে টোটাল সারফেস এরিয়া এবং হচ্ছে কি বলো ল্যাটারাল সারফেস এরিয়া। এবং এখানে ভলিউম কি হবে, ভলিউম কি হবে, ভলিউম হচ্ছে দেখো 1/3 এরিয়া অফ দ্য বেস ইন্টু হচ্ছে দেখো হাইট, তাই না? আমরা অলরেডি এই জিনিসগুলো কালকের আলোচনা করেছি। যদি আমাদের একটা বাহু দেওয়া থাকে, যদি আমাদের ল্যাটারাল কি থাকে স্ল্যান্ট হাইট দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমি কি করে এই হাইটটা বের করতে পারি সেটা আমরা গতকাল শিখেছিলাম, মনে আছে? এইখান থেকে এটাকে কানেক্ট করব, কানেক্ট করলে এইটুকু লেন্থ আমাদের কত হবে স্যার এটা কত হবে a/2√3 হবে, a/2√3। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের স্ল্যান্ট হাইট এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের স্যার লম্ব। কোনটা? এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে এইটা হচ্ছে আমাদের কি ত্রিভুজকে ডিনোট করছে, এটা একটা 90 ডিগ্রি কোণ, এটা একটা সমকোণকে ডিনোট করছে। অলরেডি এগুলো আমরা কালকে কমপ্লিট করেছি, জাস্ট সেগুলো তোমাকে রিভিশনের জন্য একবার বলে দিলাম। ঠিক আছে, এবারে দেখো আজকের আমরা যেটা শুরু করব, যার বেস হচ্ছে কি বলো একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, এইটাকে আমি বলছি বেস একটা বর্গক্ষেত্র, এটাকে আমি এইখানে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা আমি যদি নিজের থেকে এটা বলি, দেখো আমি যদি এরকম করে বেস এঁকে ফেলি, আমি যদি এরকম বর্গক্ষেত্র বলে যদি এটাকে আমি বেস এরকম এঁকে ফেলি, তাহলে দেখো পিরামিডটা বানানো অসুবিধা হয়ে যাবে। শীর্ষবিন্দু থেকে যদি আমি কানেক্ট করে দিই এইভাবে, এটা কিন্তু খুব একটা বেশি বুঝতে পারবে না। ঠিক আছে, তো এই বেসটাকে আমি আঁকলাম কিভাবে, সিম্পলি এইভাবে আঁকলাম, এইভাবে বেসটাকে আমি স্যার এইভাবে আঁকলাম। দিলে কি হলো, এইখানে যদি আমি পয়েন্টটাকে রাখি বা এইখানে যদি পয়েন্টটাকে রাখি, তাহলে পয়েন্টটাকে আমি কানেক্ট করলাম এইভাবে। দেখো এবারে হচ্ছে পিরামিডটা মোটামুটি তুমি ঠিকভাবে বুঝতে পারছো। এটাকে আমি এই পয়েন্টটাকেও কানেক্ট করে দিই, এই পয়েন্টটাকেও কানেক্ট করলাম। দেখো এটা হচ্ছে এবারে পিরামিড, বোঝা যাচ্ছে ভালোভাবে। এই পিরামিডের স্যার আমাদের বেস কি আছে, এই বেসটা হচ্ছে কি পিরামিডের আমাদের একটা বর্গক্ষেত্র, বা এটাকে বলছি স্কোয়ার। ঠিক সেম ওয়েতে আমরা এখানে কি বের করব, ল্যাটারাল সারফেস এরিয়া আমরা এখানে বের করব কি স্যার, এখানে আমরা বের করব ওই একইভাবে ল্যাটারাল সারফেস এরিয়া, এখানে আমরা বের করব টোটাল সারফেস এরিয়া, এবং এখানে আমরা বের করব বলো ভলিউম অফ দ্য পিরামিড। ঠিক আছে, শুধু এইটুকুই আমরা জানবো। এরপরে আমরা দেখে নেব যদি আয়তক্ষেত্র হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কিভাবে তার ল্যাটারাল সারফেস এরিয়া হতে পারে, তার হচ্ছে টোটাল সারফেস এরিয়া হতে পারে এবং তার ভলিউম কত হতে পারে। ঠিক আছে স্যার, তুমি ভালো করে খেয়াল করো, এখানে যে জিনিসটা আমরা পাবো সেটা কি, এখানে এই যে লেন্থটা হবে, এইখানে একটা পয়েন্ট হবে যেটা হচ্ছে কি হবে আমাদের একটা এই ডায়াগোনালগুলো যেখানে ছেদ করছে, তুমি দেখো ভালো করে এখানে ডায়াগোনালগুলো যেখানে ছেদ করছে সেখানে একটা পয়েন্ট পাওয়া যাবে। ওই পয়েন্ট থেকেই হচ্ছে কি হবে বলো, এই হাইটটা পাওয়া যাবে এই পয়েন্ট থেকে। আমরা যদি ছবিটা এইভাবে আঁকি, এইখানে হচ্ছে আমাদের কি আছে বলো, বেস আছে। তাহলে এই বেসটা হচ্ছে এই পয়েন্টের উপর বেস করে তুমি যদি এটাকে হাইট বলো, তাহলে হাইটটা ঠিক এরকমভাবে থাকবে। এবং সেখান থেকে তোমার এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত এবং এই পয়েন্ট পর্যন্ত তোমার হচ্ছে কি হবে বলো, স্ল্যান্ট এটাকে পাবো আমরা এজ পাবো। ঠিক আছে, স্ল্যান্ট এজ। ওকে, যেটা আমরা পড়েছিলাম কোথায়, স্ল্যান্ট এজ মানে আমি কোনটা বলতে চাইছি স্যার, আমরা বলতে চাইছি এই পার্টটুকু, এইটা এইটা এইটা, এটাকে বলছি আমরা কি ল্যাটারাল এজ বা স্ল্যান্ট এজ, ল্যাটারাল এজ। তাহলে এর ক্ষেত্রে আমাদের কি হবে, এর ক্ষেত্রে কি হবে, ল্যাটারাল এজটা কোনটা হবে, এইখানে আমরা পয়েন্ট দেবো, এটা হচ্ছে হাইট, হাইট থেকে এই কোণ পর্যন্ত যেটা পাবো, মানে কোনটা বলতে চাইছি, এইখান থেকে এইটা যে আমরা পাচ্ছি
বা এইখান থেকে এইটা পর্যন্ত আমরা যেটা পাচ্ছি, এখান থেকে আমরা এইটা পর্যন্ত যেটা পাচ্ছি, এবং এখান থেকে যে এই কৌণিক বিন্দু পর্যন্ত যে লেন্থটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলছি কি ল্যাটারাল এজ। ঠিক আছে স্যার, এখানে ল্যাটারাল এজ কোনটা, এখানে ল্যাটারাল এজ হচ্ছে স্যার এইটা। ঠিক আছে, এবার দেখো ভালো করে, তুমি যদি এই পয়েন্ট থেকে এই শীর্ষবিন্দু থেকে যদি কানেক্ট করো, স্যার এটাই হচ্ছে আমাদের কি হবে, এটাই হচ্ছে আমাদের হাইট হবে। ঠিক আছে, এটাই আমাদের হবে হাইট। এবার দেখো ভালো করে, এই পয়েন্টটাকে তুমি যদি এই বাহুর মিড পয়েন্টকে যোগ করে দাও এর সাথে, তাহলে এটা আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের স্ল্যান্ট হাইট। এটা হচ্ছে আমাদের কি স্ল্যান্ট হাইট। ওকে, আর এটাকে বলছি কি ল্যাটারাল এজ। আগের ছবিটা থেকে যদি তুমি যদি কানেক্ট করো, এটা দেখো এটা হচ্ছে স্ল্যান্ট লেন্থ বা স্ল্যান্ট হাইট। এইখানে সরাসরি যদি এই পয়েন্টটাকে আমরা দেখি, এটাকে বলছি আমরা হাইট। এবারে আমরা কি করব, এটাকে বলা হয় কি ল্যাটারাল এজ, ল্যাটারাল এজ। ঠিক আছে, এবারে ভালো করে খেয়াল করো, আমরা এই পয়েন্টটাকে যদি যোগ করি, এই পয়েন্টটা কার সমান লেন্থ হবে বলো তো ভাই? এই পয়েন্টটাকে যদি তুমি সমানভাবে যোগ করে দাও, এটা কার লেন্থ হবে? এটা লেন্থ হবে কার, এই পুরো বাহুটার লেন্থ যদি স্যার এ হয়, এই পুরো বাহুর লেন্থ যদি স্যার এ হয়, তো স্যার এটা হবে a/2। কারণটা কি, এই যে বর্গক্ষেত্রটা তুমি পাচ্ছ বেসে, এইখানে তো পয়েন্ট আছে, এর উপরে এইভাবে হাইট আছে, ভালো করে ভেবে দেখো, এইখানে হচ্ছে হাইট। এখান থেকে তুমি যদি এইটাকে কানেক্ট করে দাও, এটাকে কানেক্ট করলে তুমি কি পাবে, এই কর্নের লেন্থ পাবে। কিন্তু আমাদের দরকার কি এখান থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট, তাহলে এইটাকে যদি কানেক্ট করি, এটা যদি স্যার এ হয়, এটা হবে কত, a/2 হবে। ঠিক আছে, তাহলে এই পুরো লেন্থটা হচ্ছে কি একটা পুরো বর্গক্ষেত্রের বাহু। তাহলে এইটুকু পয়েন্ট, এইটুকু হচ্ছে কি হবে, বর্গক্ষেত্রের বাহুর অর্ধেক হবে। ঠিক আছে স্যার, এবার দেখো এই লেন্থটা হচ্ছে কি, এখান থেকে এই লেন্থটা হচ্ছে এইচ, আর এখান থেকে এইটা হচ্ছে আমাদের কি বলো স্ল্যান্ট হাইট বা এল। তাহলে এখানেও আমরা যে জিনিসটা পেলাম সেটা কি স্যার, এখানেও যেটা পাচ্ছি এটাও আমাদের কত ডিগ্রিকে ফর্ম করছে গো, বলো 90 ডিগ্রিকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই পয়েন্ট থেকে এইটা আমাদের একটা কি ত্রিভুজ তৈরি হলো, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো। এবারে যে কোনো জায়গাতে আমার দুটো লেন্থ পেলে আমি অন্য লেন্থটাও পেতে পারি। ঠিক, এবার দেখো আমাদের সূত্র কি আছে, যেটা আমরা দেখছিলাম একটু আগে, যে স্যার আমাদের ল্যাটারাল সারফেস এরিয়া। ভালো করে খেয়াল করো, সেই একই রকম ভাবে হাফ, দেখো পেরিমিটার অফ দ্য বেস, পেরিমিটার অফ কি হবে স্যার বেস, পেরিমিটার অফ বেস ইনটু কি হবে, ইনটু হবে দেখো ল্যাটারাল হাইট। পেরিমিটার অফ দ্য বেস এখানে কত হবে স্যার, পেরিমিটার অফ দ্য বেস, পেরিমিটার কার, বর্গক্ষেত্র, পেরিমিটার কি কার পেরিমিটার, বর্গক্ষেত্রের পেরিমিটার। বর্গক্ষেত্রের পেরিমিটার এখানে লেন্থ যদি স্যার এ হয়, তো এটা আমরা বলতে পারি স্যার হাফ ইন্টু 4a ইন্টু দেখো কত হবে এল। ঠিক আছে, মজার বিষয় হচ্ছে যদি কোনো জায়গাতে আমাকে ধরো এলটা দেওয়া থাকলো না, এই এল এর ভ্যালু দেওয়া নেই, কিন্তু আমাকে দেওয়া আছে এই এইচ এর ভ্যালু এবং দেওয়া আছে স্যার এই a/2 এর ভ্যালু, তখন আমরা কি করতে পারি, যেমন হচ্ছে তোমাকে একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে দেখো, যেমন হচ্ছে আমরা এখানে যদি দেখি যে আমাদের কি দেওয়া আছে স্যার, আমাদের এখানে দেওয়া আছে শুধুমাত্র কি, যে এইটা দেওয়া আছে আমাদের হচ্ছে কত 16 দেওয়া আছে, বা এটা দেওয়া আছে আমাদের কত, হ্যাঁ এটা দেওয়া আছে হচ্ছে 8, লেন্থ দেওয়া আছে কত, বাহুর লেন্থ দেওয়া আছে 8। ঠিক আছে, আর হাইটটা কত দেওয়া আছে স্যার, হাইটটা দেওয়া আছে হচ্ছে দেখো 6। আমাদের দরকারটা কি, যখন হচ্ছে সারফেস এরিয়া বের করছি আমরা, তখন কিন্তু আমাদের না দরকার হাইট, না হচ্ছে আমাদের দরকার হচ্ছে বেস বা হচ্ছে ল্যাটারাল এজ। আমাদের অ্যাকচুয়ালি দরকারটা কি স্যার, স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট মানে কোনটা, এই লেন্থটা আমাদের দরকার। তো স্যার এটা কি আমরা বের করতে পারি না, অবশ্যই বের করতে পারি। এটা আমাদের হচ্ছে স্যার 90 ডিগ্রি যদি ডিনোট করে, এই পুরোটা যদি স্যার 8 হয়, এটাকে তুমি 3 করে দাও এটা সুবিধার জন্য, পুরোটা যদি স্যার 8 হয় তো এটা হচ্ছে স্যার 4, হ্যাঁ কি না? এই পুরো লেন্থ, পুরো লেন্থ মানে কি, বর্গক্ষেত্রের পুরো বাহু যদি হয় স্যার 8, তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে আমাদের বর্গক্ষেত্রের বাহু যদি 8 হয়, এই হাইট যদি 3 হয়, তাহলে এই হাফটা কত হবে 4। আমরা পাইথাগোরিয়াস ট্রিপলেট আমরা জানি, বা তুমি যদি এমনি নর্মাল পিথাগোরাসের সূত্র যেভাবে আমরা পাতি বাংলাতে পড়েছি সেটাও যদি অ্যাপ্লাই করো,
স্যার অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত হচ্ছে স্যার ভূমি স্কোয়ার। অতএব অতিভুজ কত হবে রুট ওভার এটা, তার মানে সেখান থেকে তুমি দেখো পাবে 9 + 16 মানে 25, 9 + 16 মানে হচ্ছে 25, তার মানে এই লেন্থটা কত হবে 5 হবে। ঠিক আছে, তখন গিয়ে আমি স্ল্যান্ট হাইটটা স্যার বের করতে পারলাম। তখন আমি গিয়ে বলবো আমাদের ল্যাটারাল সারফেস এরিয়া স্যার কত হবে, ইন্টু 4 ইন্টু এ মানে একটা বাহু, বাহুটার লেন্থ হচ্ছে কত 8, আর ল্যাটারাল বা স্ল্যান্ট হাইট কত, স্ল্যান্ট হাইট হচ্ছে স্যার 5। সিম্পলিফাই করলে 2 2 এ 4, এটা কত হবে দেখো 80 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এইটা আমি পেলাম হচ্ছে কি স্যার ল্যাটারাল সারফেস এরিয়া। ঠিক আছে, টোটাল সারফেস এরিয়া স্যার কি হবে, টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া দেখো ল্যাটারাল সারফেস এরিয়া তো 80 হলো, তার সঙ্গে কি হবে বলো এরিয়া অফ দ্য বেস। এরিয়া অফ দ্য বেস কত, যদি কোনো বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য 8 হয় তো স্যার এরিয়া কত হবে, তার এরিয়া হবে দেখো কত 64, 8 8 64। তাহলে সে তার সঙ্গে আমি কি করব, সিম্পল যোগ করব 64, তো আমি বলবো 144 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে আমাদের কি টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে স্যার, এই প্রশ্নকে আবার একটু উল্টেও তোমাকে দিতে পারে। কিভাবে, কোনো জায়গাতে তোমাকে সরাসরি ওইভাবে দেখো হাইটের তো এখানে কোনো কাজ নেই, কিন্তু কোনো জায়গাতে যদি তোমাকে এরকম দিয়ে দেয় যে এখানে আমাকে এই ডায়াগোনালের লেন্থ দেওয়া আছে, ভালো করে খেয়াল করো, যদি কোনো জায়গাতে আমাদের এরকম প্রশ্ন থাকে, কিরকম স্যার দেখো আমাদেরকে কি দেওয়া আছে, আমাদেরকে স্যার এখানে দেওয়া আছে, ভালো করে দেখো, আমরা যদি এই পয়েন্টটাকে কানেক্ট করি, এটা আমাদের কি হলো স্যার, একটা ডায়াগোনাল হলো। এটাকে যদি তুমি কানেক্ট করো এইখানটাতে, এইটা এখানে যে ত্রিভুজটা তৈরি হলো ওটা কি ত্রিভুজ স্যার, ভালো করে খেয়াল করো দেখি, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, ভালো করে দেখো, তাহলে এই পয়েন্টটা যদি আমরা দেখি এখানে, এইখানে যদি আমরা কানেক্ট করি, এটাকে কানেক্ট করি এবং এটাকে যদি দেখি, তাহলে স্যার এই কোণটা তো অবশ্যই 90 ডিগ্রি হবে। কারণটা কি, এই হচ্ছে আমাদের বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের এই পয়েন্ট থেকে হাইটটা এভাবে আছে। এবারে তুমি যদি এইটাকে কানেক্ট করো তাহলে এইখানে কে আছে, এইখানে হচ্ছে আমাদের আছে স্ল্যান্ট হাইট বা স্ল্যান্ট লেন্থ। আর যদি আমরা এইটাকে কানেক্ট করি, মানে কোনটা, এই পয়েন্ট থেকে, এই পয়েন্টটাকে যদি কানেক্ট করি এখান থেকে এটা, তাহলে এই যে লেন্থটা হলো এটা কি হলো, এটা হচ্ছে স্যার স্ল্যান্ট এজ। তাহলে আমরা এখানেও তো একটা কি পেতে পারি বলো, সমকোণী ত্রিভুজ পেতে পারি। এই জন্য আমাদের বোকা বানানোর জন্য হলেও আমাদের অনেক সময় কি দিয়ে দিতে পারে, আমাদের সরাসরি লেন্থ না দিয়ে আমাদের ডায়াগোনাল দিয়ে দিতে পারে। ঠিক আছে, ডায়াগোনাল ধরো তোমাকে দিল এখানেটা কি, এখানে ধরো ডায়াগোনাল তোমাকে দিল যে 10√2, 10√2, পুরো ডায়াগোনালটা হচ্ছে 10√2। তখন তোমাকে জিজ্ঞেস করতে পারে ওখান থেকে, এবার বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। এবার ভালো করে দেখো তো, বর্গক্ষেত্রের একটা বাহু যদি থাকে, একটা বাহু যদি থাকে 10, তাহলে বর্গক্ষেত্রের ডায়াগোনালের লেন্থ কত হয়, বর্গক্ষেত্রের একটা বাহু যদি 10 হয় তাহলে তার ডায়াগোনাল কি হয়। এবারে তুমি দেখো, একটা বর্গক্ষেত্রকে আমি এভাবে ভাঙতে পারি, তো একটা বর্গক্ষেত্র আছে তার এইভাবে যদি ভাঙি, তাহলে এটা যদি স্যার 10 হয়, এটা যদি 10 হয়, তাহলে ডেফিনেটলি এইটা যদি আমাদের কি রিপ্রেজেন্ট করবে, এটা রিপ্রেজেন্ট করবে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এটা 10, এটা 10 হলে এটা কত হবে বলো, 10√2 হবে। তাহলে তুমি বলো এই যে পয়েন্টটা, আবার একটা যদি ডায়াগোনাল এদিকে টানি, তাহলে সেই ডায়াগোনালগুলো পরস্পরকে কি করে গো, সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই পুরোটা যদি 10√2 হয়, স্যার এইটুকু পার্ট নিশ্চয়ই আমাদের কি হবে, এইটুকু পার্ট আমাদের কি হবে বলো, 5√2 হবে। এইটুকু পার্ট হচ্ছে দেখো 5√2। ঠিক আছে, এবার দেখো 10√2 দেখা মানেই আমি এখানে নিশ্চয়ই বুঝতে পারছি যে আমাদের কি হবে স্যার, 10টা হচ্ছে কি বলো, 10টা হচ্ছে ওই বর্গক্ষেত্রের কি, বর্গক্ষেত্রের একটা কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তোমাকে, তুমি দেখে বুঝতে পারবে তার একটা বাহুর দৈর্ঘ্য কত। ভালো করে দেখো, এটা যদি স্যার 10√2 হয়, 10√2 হয়, আমি বলবো 10 একটা বাহু। আমি যদি বলি এটা হচ্ছে 5√2, তার মানে তার বাহু একটা কত, 5। আমি যদি বলি একটা ডায়াগোনাল হচ্ছে স্যার 15√2, তার মানে আমি বলবো একটা বাহু হচ্ছে দেখো 15।
তাহলে প্রত্যেক জায়গাতে আমি কি পাচ্ছি, জাস্ট বাহুকে √2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি বাহু। তাহলে সিমিলার ওয়েতে যদি এখানে 13 থাকে তাহলে তার একটা বাহু কত হবে স্যার, আমরা 13কে √2 দিয়ে ভাগ করে দেবো। প্রত্যেক জায়গাতে আর সব সময় আমরা ওই বেসিক জিনিস নিয়ে কিন্তু ভাই চাকরি হবে না। বেসিক জিনিস মানে আমরা ওই বেসিকভাবে এগোচ্ছি, লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, স্যার অতিভুজ কি হবে, বর্গমূল করে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার করছি, ওই কনসেপ্টে গেলে কিন্তু চাকরি পেতে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, যেখানে শর্টকাট অ্যাপ্লাই করা যায় তোমাকে সেটা অ্যাপ্লাই করতেই হবে, না হলে সম্ভব না। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পেলাম, তোমাকে যখনই একটা ডায়াগোনাল দিয়ে দেবে তো সরাসরি সেখান থেকে আমি বলতে পারি স্যার ডায়াগোনাল যদি 10√2 হয় তো এটা হচ্ছে 10, এটা যদি স্যার 10 হয় এটাকে কানেক্ট করে দেবো, এটা হবে স্যার 5 হবে। এবারে যদি হাইট দেওয়া থাকলে তো ভালো কথা, না দেওয়া থাকলে যদি হাইট এটা দেওয়া আছে তাহলে আমাদের আর হাইটের প্রয়োজন নেই। কোথায় প্রয়োজন নেই, যদি আমরা বের করতে যাই সারফেস এরিয়া বা টোটাল সারফেস এরিয়া। কিন্তু হাইটের কখন দরকার পড়বে স্যার, হাইটের আমাদের ডেফিনেটলি দরকার পড়বে যখন আমরা ভলিউম বের করতে যাব। তখন কি হবে, 1/3 এরিয়া অফ দ্য কি হয় স্যার বেস, এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট। ঠিক আছে, তখন আমাদের দরকার হচ্ছে হাইট। তখন হচ্ছে যদি আমাদেরকে এরকম দিয়ে দেয় যে স্যার আমাদের একটা বাহু হচ্ছে 10, একটা বাহু হচ্ছে 10 আর একটা বাহু 10 দিল, বা একটা বাহু দিল কত 8 দিল, একটা বাহু দিল 8, প্ল্যান্ট হাইট দিল হচ্ছে 5, তাহলে তখন আমরা বলবো যে এই হাইটটা কত হতে পারে সেটা আমাকে বের করতে হবে। তখন আমি কি করব, এটাকে কানেক্ট করে দেবো। এটা যদি 8 হয় তার স্যার এটা 4 হবে, 4 আছে 5 আছে মানে এটা ডেফিনেটলি কি হবে বলো 3 হবে। এটা হচ্ছে পাইথাগোরাস ট্রিপলেট। এটা সব সময় মনে রাখবে, জিওমেট্রি করানোর সময় ডেফিনেটলি তোমাকে করাবো 3 4, বা আমি বললাম বেস, পারপেন্ডিকুলার এবং হচ্ছে হাইপোটেনিয়াস, এদের কম্বিনেশন কি আছে স্যার 3 4 এবং 5। দেখো বেস যদি 3 হয়, পারপেন্ডিকুলার যদি 4 হয়, হাইপোটেনিয়াস 5 হবে। এদের দুজন হচ্ছে, এটাও কি হবে রিভার্সটাও সম্ভব। তুমি যদি 4কে আগে লেখো 3কে পরে লেখো তাহলে কোনো অসুবিধা নেই, সেটাও ক্ষেত্রে পসিবল। কিন্তু হাইপোটেনিয়াস কিন্তু কোনোদিন কোনো বাহুর থেকে ছোট হতে পারে না, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবং দেখো এই 3 4 5-এর সঙ্গে তুমি যে কোনো সংখ্যা গুণ হিসেবে লেখো। ধরো এদের 2 গুণ করে দিলে বা 4 গুণ করে দিলে, 4 3-এ কত হবে স্যার 12, 4 4-এ হচ্ছে 16, 4 5-এ হচ্ছে কত 20। এরাও কিন্তু হবে পাইথাগোরাস ট্রিপলেট, বা বলতে পারি এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, এটা হবে অতিভুজ। ঠিক আছে স্যার, তো এই হচ্ছে গেল ব্যাপার। এবারে হচ্ছে তুমি এখান থেকে কি পাবে 1/3 এরিয়া অফ দ্য বেস, বেস যদি 8 হয় স্যার এটা কত হবে 64, হাইট কত আছে, হাইট বেরিয়েছে স্যার 3, সিম্পলিফাই করলে আমরা 3 3 কাটবো, এটা বলবো কি স্যার 64 সেন্টিমিটার কিউব। কারণটা কি, আমরা বের করছি স্যার ভলিউম, ডেফিনেটলি একক আমাদের কি হবে 3 ডাইমেনশনে বেরোবে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের কি বলো এরিয়া অফ দ্য বেস। যদি আমাদের কি হয়, বেস হচ্ছে, বেস যদি আমাদের হয় কি একটা স্কোয়ার হয়, যদি বেস এবারে আয়তক্ষেত্র হয় তখন স্যার কি করব, একই জিনিস। ঠিক আছে, দেখো বেস যদি একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের জন্য আমরা এই জিনিসটাকে একটু বড় করে এঁকে নিলাম। ঠিক আছে, এটাকে একটু বড় করে এঁকে নিলাম। এবার ধরো এইখানে হচ্ছে পয়েন্টটা আছে, তাহলে পয়েন্টটাকে আমি কি করলাম এখানে কানেক্ট করলাম, এখানে এইভাবে কানেক্ট করলাম। দেখো এই গেল হচ্ছে আমি কি পেলাম, পিরামিড পেলাম। এই পিরামিডের দেখো বেস যেহেতু আমি বলেছি আয়তক্ষেত্র, তো আমি এটা বললাম এটা হচ্ছে স্যার 10, আর এই বাহুটা হচ্ছে কত, এই বাহুটা হচ্ছে 6। ঠিক আছে, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 6। তাহলে এখানে তুমি ভালো করে দেখো, সেই একই রকম ভাবে তুমি যদি এটা হচ্ছে যদি 6 হয় তাহলে তুমি এইটাকে যদি এখানে কানেক্ট করে দাও, এটা হচ্ছে আমাদের কি হলো স্ল্যান্ট হাইট হলো স্যার, স্ল্যান্ট হাইট। এবারে দেখো এদের কর্ণগুলোকে তুমি যদি যোগ করে দাও এভাবে, ছেদ বিন্দু যেখানে আছে সেখান থেকে শীর্ষবিন্দুকে যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই হচ্ছে আমাদের হাইট। প্রত্যেক জায়গাতে আমরা সেটাই দেখেছি। বেস যদি আমাদের কি হয় ট্রায়াঙ্গেল হয়, তাহলে ট্রায়াঙ্গেলগুলোর সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি কিভাবে পাওয়া যায়, তাদের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে সেখান থেকে সেন্টার অফ গ্র্যাভিটি তৈরি হয়। যখন হচ্ছে আমাদের বর্গক্ষেত্র পাচ্ছি, বর্গক্ষেত্রের কর্ণগুলো যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দু থেকে শীর্ষবিন্দু যোগ করলে যে রেখাটা পাচ্ছি সেটা হচ্ছে হাইট। এখানেও তেমন ঠিক একই, আয়তক্ষেত্রের ক্ষেত্রেও
কর্ণগুলো যেখানে ছেদ করবে সেটা থেকে যদি শীর্ষবিন্দুটাকে আমরা কানেক্ট করে দিই তাহলে সেটাই আমরা পাবো হাইট। তাহলে এখানে আমাদের হাইট হচ্ছে কোনটা, এটা, এটা হলো হাইট। তাহলে এটা যদি হাইট হয়, আমরা যদি এই পয়েন্টকে যোগ করে, এটা পয়েন্ট হচ্ছে মাঝামাঝি পয়েন্ট, এটা আমরা যদি এটাকে যোগ করে দিই, এটাই হয়ে যাবে আমাদের কি গো, হলো স্ল্যান্ট হাইট। এই যে এটা হচ্ছে স্ল্যান্ট হাইট। এবারে এইটা হচ্ছে কি হলো, যোগ করে দিলে এইটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে, এদিকেও একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। এটা যেহেতু হাইট, এর সঙ্গে তুমি যাকে কানেক্ট করবে সেই সমকোণী ত্রিভুজ তৈরি করবে। হাইটের সঙ্গে দেখো ভালো করে খেয়াল করে, আমরা যদি এটা বলি হচ্ছে আয়তক্ষেত্রাকার একটা বেস, যা পিরামিডের, এই হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে আমাদের হাইট হলো। তাহলে এই পয়েন্ট থেকে এটাকে যোগ করে দিলে কি হবে, এটা হচ্ছে হবে স্ল্যান্ট এজ। এখান থেকে যদি আমরা এখানে কানেক্ট করি তাহলে সেটা হবে কি, স্ল্যান্ট হাইট। তাহলে এখান থেকে এটা কানেক্ট করলে এই পয়েন্টটা যদি আমরা যোগ করে দিই তাহলে এটা কি হবে, একটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে। তাহলে এইভাবে 3 ডাইমেনশনটাকে তোমাকে বুঝতে হবে, এখানে এইটুকুই হচ্ছে ব্যাপার। সূত্র প্রত্যেকের ক্ষেত্রে সমান। তোমাকে যদি এবারে বলে এখানে স্যার ল্যাটারাল সারফেস এরিয়া কি হবে, ল্যাটারাল সারফেস এরিয়া স্যার আমরা লিখবো হাফ অফ পেরিমিটার অফ দ্য বেস। পেরিমিটার অফ দ্য বেস কি হয় স্যার, 2 ইন্টু এ প্লাস বি। আয়তক্ষেত্রের স্যার পেরিমিটার অফ দ্য বেস, আয়তক্ষেত্রের পেরিমিটার কি 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে 2 ইন্টু এ প্লাস বি ইন্টু কি করব, অবশ্যই স্ল্যান্ট হাইট মানে হচ্ছে এল। ওকে, টোটাল সারফেস এরিয়া স্যার কত হবে, টোটাল সারফেস এরিয়া আমরা পাবো, দেখো কি, ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস হচ্ছে এরিয়া অফ দ্য বেস, এরিয়া অফ দ্য বেস হচ্ছে কত, লেন্থ অ্যান্ড লেন্থ ইন্টু কি হবে বলো, ব্রেথ। এই হচ্ছে গেল আমাদের টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া। এবারে আমরা পাবো কি, ভলিউম। দেখো ভলিউম, ভলিউম হচ্ছে কি পাবো, ভলিউম হচ্ছে পাবো সেই ও একই 1/3 এরিয়া অফ দ্য বেস, এরিয়া অফ দ্য বেস হচ্ছে কি হবে, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু কি হবে স্যার, হাইট। এই এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল গল্প। ঠিক আছে, এবারে কিছু পার্টিকুলার কিছু টপিক হয়, যেমন কোথাও পেন্টাগন দিয়ে দেয়, কোথাও হেক্সাগন দিয়ে দেয়, তখন তোমাকে একটা একটা পার্টে পার্টে বের করতে হবে। এরিয়া অফ দ্য হেক্সাগন শিখতে হবে, যেগুলো আমরা জিওমেট্রিতে শিখবো। তারপরে যদি তোমার কোনো জায়গাতে দিয়ে দেয় হচ্ছে রম্বস, বেস হচ্ছে রম্বস, তাহলে সেক্ষেত্রে যদি তোমাকে ভলিউম বের করতে দেয় তখন তোমার একটু প্রবলেমে পড়ে যাবে। কেন স্যার, ভালো করে দেখো, রম্বসের আমার এরিয়ার সূত্র কি হয়, ভালো করে দেখো, রম্বসের এরিয়ার সূত্র জানতে গেলে আমাদের জানতে হয় কি স্যার, ডায়াগোনাল জানতে হয়, কারণ ডায়াগোনাল দিয়েই তো ওর এরিয়া হয়। বলো হ্যাঁ কি না, হাফ D1 D2, তাহলে ওটা আমাকে জানতেই হবে। তাহলে সেখান থেকে এবার দেখো, যদি আমি আঁকি এইখানটাতে, এখানটা থেকেই আমি যদি আঁকি এখানে, যে আমাদের এটাই হচ্ছে পিরামিড, এখানে যদি এঁকে দিই তাহলে এটাই হচ্ছে আমাদের পিরামিড হয়ে গেল। তাহলে এই পিরামিডের যদি তোমাকে ভলিউম বের করতে বলে তাহলে ডেফিনেটলি তোমাকে এই ডায়াগোনাল দিতেই হবে, না হলে সূত্র হচ্ছে কি 1/3 এরিয়া অফ দ্য বেস, 1/3 এরিয়া অফ দ্য বেস ইন্টু হচ্ছে স্যার হাইট। হাইট হচ্ছে কোনটা, এইটা, হাইটটা হয়ে গেল। কিন্তু এরিয়া অফ দ্য বেস পেতে গেলে যদি আমাদের রম্বস যদি বেস হয় পিরামিডের, তাহলে রম্বসের বেসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল কত, রম্বসের ক্ষেত্রফল হাফ D1 D2। ডায়াগোনাল দরকার, তাহলে ডায়াগোনাল তোমাকে ডেফিনেটলি পরীক্ষাতে দেবে, না হলে তুমি কোনোদিন ওই পিরামিডের উত্তরই বার করতে পারবে না ভলিউম কত হবে। ঠিক আছে, অতএব এই গেল গিয়ে হচ্ছে আমাদের টোটাল পিরামিডের হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে স্যার, আগামীকাল আমরা আর একটা কনসেপ্ট করব, যেটা হচ্ছে কি, যেটাকে বলে ফার্স্ট টার্ম। তোমাকে সেই ছবিটার সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই, দিলে তোমার পড়তে আরো ভালো লাগবে। দেখো, আমরা যদি কোনো পিরামিডকে এইভাবে কেটে দিই, এটাও কিন্তু আমাদের একটা ফার্স্ট টার্ম তৈরি হতে পারে। ঠিক আছে, আরো কয়েকটা ছবি যদি তোমাকে দেখাই আমি, ধরো কোনো জায়গাতে এরকম আছে, হুম, এইটা দেখো ভালো করে খেয়াল করো, এই যে আমরা কি করেছি, একটা শঙ্কু থেকে কিছুটা পার্ট কেটে নিয়েছি, ভালো করে দেখো, এই যে এই হচ্ছে আমাদের ছিল একটা শঙ্কু। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ছিল একটা শঙ্কু এরকম করে। এই শঙ্কু থেকে আমরা কি করেছি, এইখানে একটা পার্ট কেটে আমি তুলে নিয়েছি, এইটুকু পার্ট আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তাহলে এই যে পোর্শনটুকু আমরা পাবো, এরই আমরা বের করব ভলিউম কত হবে।
এর আমরা বের করব ল্যাটারাল সারফেস এরিয়া কত হবে, এর আমরা বের করব টোটাল সারফেস এরিয়া কত হবে। ঠিক আছে, আগামীকাল আমরা এই কনসেপ্টটা করব এবং এই কনসেপ্টের উপর বেস করে ফার্স্ট টার্মের উপরে বেশি মানে প্রিভিয়াস বেশি কোশ্চেন আসেনি, ফার্স্ট টার্ম থেকে একটা দুটো প্রশ্ন এসেছে, সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কি কি এসেছে সেইগুলোকে আমি ইনক্লুড করব। যে টোটাল এখানে তোমরা শিখবে যে একটা ফার্স্ট টার্মের ল্যাটারাল সারফেস এরিয়া, সেই একই রকমভাবে ল্যাটারাল সারফেস এরিয়া, সেখানে আমরা পাবো হচ্ছে টোটাল সারফেস এরিয়া এবং সেখানে আমরা পাবো হচ্ছে ভলিউম। এই হচ্ছে তিনটে জিনিস আমরা এখান থেকে শিখব এবং কিছু অঙ্ক করব, দিলে আমাদের টোটাল 3 ডাইমেনশনের কনসেপ্ট আপাততভাবে ক্লিয়ার বলা যেতে পারে। এরপরে অঙ্ক করতে গিয়ে আমাদের দুটো তিনটে নতুন কনসেপ্ট শিখতে হতে পারে, সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ক্লাসে, বাই।